সুধী দর্শক মন্ডলী, আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কোচিং সেন্টার। আপনারা যারা ডেভেলপিং কান্ট্রির মানুষ, অর্থাৎ আমরা যারা ডেভেলপিং কান্ট্রিতে বসবাস করি, যারা আমরা ডেভেলপিং কান্ট্রির সিটিজেন, আমরা এই কোচিং সেন্টার নিয়ে সবাই আলোচনা করে থাকি এবং আমরা এই কোচিং সেন্টারের উপর নির্ভর করে থাকি এবং এর নিয়ে আলোচনা বিশ্লেষণ ইত্যাদি করে থাকি। কোচিং সেন্টার হচ্ছে এমন একটি ব্যবস্থা, যে ব্যবস্থায় সাধারণ যে শিক্ষা ব্যবস্থা তার আড়ালে একটি শ্যাডো, একটা ছায়া শিক্ষা ব্যবস্থা তৈরি হয়। এবং এই শিক্ষা ব্যবস্থা তৈরি হওয়ার অন্যতম কারণ হচ্ছে আমি আমার সন্তান যাকে বড় করব, ভবিষ্যতে সে আর্ন করবে বা ভূমিকা রাখবে, সে সন্তান বড় হওয়া এবং দক্ষভাবে বড় হওয়ার যে নিশ্চয়তা, সেটি আমি যখন পাই না, তখন আমরা কোচিং সেন্টারের দ্বারস্থ হই। এবং এই কোচিং সেন্টারের মূল উদ্দেশ্য হচ্ছে, এই কোচিং সেন্টারগুলো তৈরি হয় মূলত আয় করার জন্য। তাদের মূল উদ্দেশ্য হচ্ছে আয় করা এবং প্রচন্ড রকমের প্রেসারে রাখে। মুখস্থ বিদ্যা, পরীক্ষার সর্বোচ্চ নাম্বার পাওয়া, এই সমস্ত বিষয়কে মাথায় রেখে তারা এই কোচিং সেন্টারগুলো পরিচালিত করে। এটা বড় অঙ্কের অর্থের উপর চাপ পড়ে আমাদের উপর। আমরা অনেক বড় আমরা এর জন্য অনেক ব্যয় করি। আমাদের যে আয়, সে আয়ের উপর পরোক্ষভাবে প্রভাব বিস্তার করে এই কোচিং সেন্টার। এই কোচিং সেন্টারের কারণে বাচ্চাদের শৈশব নষ্ট হয়ে যায়, বাচ্চারা খেলতে পারে না, বাচ্চাদের ক্রিয়েটিভিটি নষ্ট হয়ে যায়, তাদের শৈশবের যে স্মৃতি সেখানে শুধু পড়াশোনা পড়াশোনা এবং পড়াশোনা, এর বাইরে তারা কিছুই বুঝতে পারে না। তাদের কল্পনা, তাদের অতীত এই পড়াশোনা নিয়ে পার হয়ে যায়, সুন্দর শৈশব তাদের থাকে না। কিন্তু এই কোচিং সেন্টার কেন হয়? যখন একটি রাষ্ট্র তার যে সিটিজেন, জনগণের উপর অপেক্ষাকৃত কম মনোযোগী থাকে, যে জনগোষ্ঠী পরবর্তী সময় দেশের উন্নয়ন করবে, সেই জনগোষ্ঠীকে সুনিপুণভাবে সুন্দরভাবে তৈরি করার যে প্রচেষ্টা, সেটি থেকে দূরে চলে যায়, তখন সেটি এরকম একটি অবস্থা তৈরি হয়। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে শিক্ষা ব্যবস্থার যে বাজেট, সেই বাজেটটি যদি সঠিকভাবে না রাখে, তাহলে এই দৈন্যদশা তৈরি হয়। ইউনেস্কো যে পরামর্শ, সে অনুযায়ী কমপক্ষে 6%, শতকরা 6% জিডিপির বার্ষিক বাজেটের 6% থাকা উচিত কমপক্ষে এই শিক্ষা বাজেটের জন্য। কিন্তু অধিকাংশ উন্নয়নশীল দেশসমূহে এটি 2 থেকে 6%, 2 থেকে 4%, 2 থেকে 4। সমগ্র বিশ্বের সকল দেশের গড় যদি করা হয়, সেটি গড় হবে 4.2। উন্নয়নশীল দেশসমূহে সাধারণত থাকে 2 থেকে 4। এই যে 2 থেকে 4, এই যে একটা রেঞ্জ, এই রেঞ্জের মধ্যে থাকা দেশগুলোতে ব্যাপক হারে এই কোচিং সেন্টারগুলো চলে থাকে। শুধু বাংলাদেশের কথা যদি চিন্তা করি, বাংলাদেশ শুধু 2 থেকে 4 এই রেঞ্জের মধ্যেও নেই। বাংলাদেশের যে শিক্ষা বাজেট, সেটি 2 এরও নিচে, 1.87 বা এরকমের। এটি অত্যন্ত দুঃখজনক। এরকম একটি পরিস্থিতিতে আপনি কোচিং সেন্টার বন্ধ করবেন, সেটি কখনো সম্ভব নয়। এই কোচিং সেন্টারগুলো মেন্টাল হেলথের উপর প্রচন্ড রকম প্রভাব বিস্তার করে, অসম প্রতিযোগিতা তৈরি করে, সমাজে ক্লাসিফাইড কিছু সম্প্রদায় তৈরি করে। অর্থাৎ ধনীর ছেলেরা কোচিং সেন্টারে পড়ে, সেই হয়তো ভালো রেজাল্ট করে সে ভালো পজিশনে যায় বা ভালোভাবে দক্ষভাবে গড়ে ওঠে, অপেক্ষাকৃত গরিব যারা রয়েছে তাদের সন্তানরা পেছনে পড়ে থাকে। এই যে একটা ক্লাসিফিকেশন তৈরি হয়, সেটি একটি ভাববার বিষয়। এই কোচিং সেন্টারের কারণে আমাদের সবার উপরে একটা বার্ডেন তৈরি হয়, একাডেমিক প্রেসার তৈরি হয় বাচ্চাদের উপরে। অনেক সময় দেখা যায় যে এই অসম প্রতিযোগিতার কারণে এবং কোচিং সেন্টার সমূহে প্রচন্ড রকমের প্রেসারের কারণে অনেক সময় সুইসাইডের মতো ঘটনাও ঘটে থাকে।
আমরা দেখেছি যে কোচিং সেন্টারে পড়ার কারণে একটি বাচ্চা স্কুলে 7 ঘন্টা যদি সময় কাটায়, কোচিং সেন্টারেও তাকে প্রায় অনেক ঘন্টা সময় কাটাতে হয় যাওয়া আসা ইত্যাদি কারণে। আমাদের উচিত সঠিকভাবে বাজেট প্রণয়ন করা, যাতে করে এই শিক্ষা ব্যবস্থায় যারা শিক্ষা কর্মকাণ্ডের সাথে জড়িত যারা রয়েছে, শিক্ষক, কর্মচারী, কর্মকর্তা, সকলের ক্ষেত্রে যেন শিক্ষক বান্ধব বা শিক্ষা বান্ধব একটি পরিবেশ তৈরি করতে পারে। সেজন্য তাদের বেতনের স্কেল সেই রকমই হওয়া উচিত, যাতে করে তারা স্কুল কলেজের বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কাজে মনোনিবেশ করতে পারে। এর বাইরেও ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, সেখানেও যথেষ্ট পরিমাণ গুরুত্ব আরোপ করা দরকার। কোর্স কারিকুলার সিলেবাস প্রণয়নের মাধ্যমে এবং সেটির বাস্তব প্রয়োগের জন্য যে অর্থ বরাদ্দ দরকার সেটি বরাদ্দ দরকার। এমনিতেই বাংলাদেশ সহ উন্নয়নশীল দেশসমূহ রয়েছে, তাদের টোটাল জিডিপি অনেক কম, তার উপরে শতকরা ভাগ যদি আরো কম থাকে, তাহলে এটি অনেক 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 কম। এই বাজেটে যে অর্থ ব্যয় করা হয়ে থাকে সে অর্থ আসলে অর্থহীন বা অপব্যয় হয়ে থাকে। কারণ আপনি প্রতিযোগিতামূলক বাজারে যদি একটি শিক্ষা ব্যবস্থা যে মানব সম্পদ তৈরি করবে প্রতিযোগিতা করতে না পারলে, অর্থাৎ তার দক্ষতাকে প্রদর্শন করার মাধ্যমে সে যদি তার যে স্কিল সেটিকে সেল করতে না পারে, দেশীয় উন্নয়নে যদি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে না পারে, তাহলে সে অর্থ ব্যয় অর্থহীন। যে খাতে যে পরিমাণ ব্যয় করা উচিত সেটিকে খেয়াল রেখে করা উচিত। এটি যেমন সত্য, উন্নয়নশীল দেশসমূহে শিক্ষা খাতে কম বাজেটের বিপরীতে আসলে অপেক্ষাকৃত বেশি বাজেট রাখা উচিত। কারণ একটি দেশের উন্নয়ন মানুষই করে। যে মানুষগুলো গড়ে ওঠে, আজকের যে সন্তান, আজকের যে বাচ্চা, আজকের যে ছাত্র, সেই আগামী দিন দেশ গঠনে ভূমিকা পালন করবে। সে বুঝবে দেশ গঠনের জন্য কি করতে হয়। সেই কারণে শিক্ষা খাতে কম নয়, উন্নয়নশীল দেশসমূহের শিক্ষা খাতে অন্য দেশের তুলনায় কম নয়, বরঞ্চ যে সমস্ত দেশ শিক্ষা খাতে বেশি পরিমাণ বাজেট রাখবে সেই দেশের উন্নয়ন তত ত্বরান্বিত হবে। আসুন আমরা শিক্ষা খাতে বাজেট প্রণয়নের জন্য সবাইকে, আমাদের রাষ্ট্রকে অনুরোধ করি, রাষ্ট্র ব্যবস্থাকে অনুরোধ করি, অতিরিক্ত চাপ থেকে আমাদের সন্তানদেরকে দূরে রাখার চেষ্টা করি এবং তাদের একটা সুস্থ সবল মনস্তাত্ত্বিকভাবে উদার এবং ভালো সুস্থ একটি মানব সন্তান, মানব গোষ্ঠী আমরা তৈরি করি। সবাইকে ধন্যবাদ।